গোলটি আসবে কিনা সেই সময় বলে দেবে ফাঁকা পেয়েছিলেন, কিন্তু একটি শট, এই শট থেকে কিন্তু গোল করা সম্ভব নয় আমরা জানি। চমৎকার খেলা উপহার দিচ্ছে উভয় দলই। মেগা ফাইনাল যেটা আপনারা উপভোগ করছেন, কোন দলই কিন্তু কম নয়, নিজেদের পূর্ণ শক্তির জানান দিচ্ছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত স্কোর লাইনে কিন্তু পরিবর্তন ঘটেনি। বলতে বলতে ফাঁকা পেয়েছেন শান্ত, শান্তকে যেন ওরা মাটি রেখেছেন ওখানে লক্ষণ ভাব কতটা ফুটবল একাদশে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা, কিন্তু না, আবারও ফুল পাস শিবজাট একাদশ, তার নাম্বার 4 পরিহিত লক্ষণ ভাগের তুহিন ছুটে চলেছেন, কি করবেন, কাকে দেবেন, দেখেছে নিজের নিয়ন্ত্রণে, কিন্তু রেফারি অভিজ্ঞ রেফারি রয়েছেন যথারীতি আজকের এই মেগা ফাইনাল উপভোগের জন্য জনাব মোহাম্মদ আতাউর রহমান। তার চোখ কিন্তু এড়ায়নি, একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেট পিস লাভ করেছে বাগান্না ফুটবল একাদশ। দেখা যাক কাঙ্ক্ষিত গোল কোন দলকে আগে দিতে পারে, সেটা শুরু দেখবার বিষয়। আবারও হেড চমৎকার করে বাড়িয়েছেন খেলিতের উদ্দেশ্যে, 8 নাম্বার 4 পরিহিত লক্ষণ ভাগ ক্লিয়ার করার চেষ্টা, শেষ পর্যন্ত বল সাইডের সীমানার বাইরে সংগত কারণে ড্রয়িং। আবারও বাড়িয়েছেন, কিন্তু গোলরক্ষক গোলকিক চমৎকার খেলছে। আমি দেখতে পাচ্ছি আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ উপভোগের জন্য অগণিত জনাব বকুল সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব বকুল সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অত্যন্ত ক্রীড়াময়ী একজন মানুষ এই তেলঙ্গল কান্দির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বকুল সরকার, তিনি কিন্তু আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। আমরা তাই কমিটি বক্সের পক্ষ থেকে অভিনন্দন জানাই, মহরত জানাই, সাধুবাদ জানাই। অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, এই মুহূর্তে তিনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের মঞ্চে আলোকিত করেছেন। আবারও আমরা খেলায় ফিরলাম, বলতে বলতে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা, বাগান্না ফুটবল একাদশ দেশের সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ক্লিয়ার করলেন সেখানে 8 নম্বর চার্চে পরিহিত রক্ষণ ভাগ শিবজাট একাদশের ফাইসাল। চমৎকার টিম কম্বিনেশন, এক্সিলেন্ট পারফরমেন্স, বলতে বলতে দুর্বল শট, কিন্তু না। শুধু দর্শক এই মুহূর্তে মঞ্চে এসেছেন তেলঙ্গল গভর্নমেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বকুল সরকার। তিনি এই মুহূর্তে তাকে বসার জন্য সাধুবাদ জানাচ্ছি, তার আসন গ্রহণের জন্য, এবং কমিটি বক্সের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তিনি কিন্তু আমাদের মাঝে এসে দিয়েছেন। বলতে বলতে শান্তকে কিন্তু অবৈধভাবে ট্যাকেল করেছে সেখানে লক্ষণ ভাগ, গুরুত্বপূর্ণ খেলোয়াড় শান্ত, অত্যন্ত ডেঞ্জার ম্যান, যে কোনো সময় কিন্তু খেলার মোড় পাল্টে দিতে পারেন। গুরুত্বপূর্ণ জায়গায় সেট পিস লাভ করেছেন শিবজাট একাদশ। দেখা যাক এখান থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারবে কিনা। অপর প্রান্তে প্রস্তুত দলীয় গোলরক্ষক আরিফ, 1 জন 2 জন 3 জন 4 জন রয়েছেন মানব পাঁচে বাগান্না ফুটবল একাদশ। 4 নম্বর 4 পরিহিত প্রস্তুত সেখানে আবু তারেক, বাকি আসবে কিনা, কিন্তু বলটি শট, সে কারণে কিন্তু গোলরক্ষক সহজে বলটিকে তালে বন্দী করলেন। কোনো গোল নাই, কোনো বিপদ নাই, স্কোর লাইনে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু 0-0 অবস্থায় রয়েছে। বলতে বলতে আবারও ফ্লাইং শিবজাট একাদশ, দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান, চমৎকার করে বাড়িয়েছেন, কিন্তু আবারও ফাউল করা হয়েছে। আজকের ম্যাচের চৌকশে রেফারি রয়েছেন আবু তারেক, তার চোখ কিন্তু এড়ানো সম্ভব নয়। আতাউর রহমান একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি 11 নম্বর জার্সি পরিহিত বাগান্না ফুটবল একাদশের মতিউল ইসলাম, তাকে কিন্তু ফাউল করা হয়েছে। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করছেন কনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, এবং আমি দেখতে পাচ্ছি এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগের জন্য অগণিত দর্শক তারা ভিড় জমিয়েছে। মেগা ফাইনাল উপভোগের জন্য মাঠের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রতিটি কর্নার কানায় কানায় করে পূর্ণ। আমি দর্শকদেরকে কমিটি বক্সের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা দর্শকই হচ্ছে ফুটবলের প্রাণ, তারা কিন্তু না আসলে জমে না। যাই হোক, বলতে বলতে আবারও গোলকি, এখনো পর্যন্ত কিন্তু কাঙ্ক্ষিত গোল কোন দলে কিন্তু আদায় করতে সক্ষম হয়নি, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত স্কোর লাইনে কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ 0-0। এ থেকে বোঝা যাচ্ছে
দুটি দল যে পূর্ণ শক্তির জানান দিচ্ছে এবং কোন দলে কিন্তু নিজেদেরকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না, তার প্রমাণ কিন্তু মিলছে আজকের এই গণপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। এবং অগণিত ক্রীড়ামোদী দর্শক তারা কিন্তু চাতক পাখির মতো চেয়ে রয়েছে কখন একটি গোল আসবে, সেটি আসলে চোখ থাকবে, সেটি সময় বলে দেবে। বলতে বলতে কাউন্টার করার চেষ্টা, শিবজয় দেখা দেয় দিয়েছেন সতীর্থ, ট্যাঞ্জারম্যান শান্ত, পাপান্তে কি করবেন তাকে দেবেন, নিজেদের নিয়ন্ত্রণ রেখেছেন এখনো সতীর্থের উদ্দেশ্যে, এখনো নিয়ন্ত্রণ রেখেছেন, নিজের কবজায় বাড়িয়েছিলেন সেখানে, কিন্তু না আবারও ভুল কাজ হয়ে গেল। কাউন্টার এটাকে ওঠার চেষ্টা, বাংলা ফুটবল একাদশ আসছে শান্ত, চমৎকার একটি সুযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে, হচ্ছে না আবারও দূরপাল্লার শট, কিন্তু এখানে কিন্তু গোল আদায় করা সম্ভব নয়। এই মুহূর্তে একটি সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল, মেগা ফাইনাল বলে কথা, কোন সময় কিন্তু খেলায় নষ্ট করা যাবে না, সেটা আমরা জানি। হ্যালো, আজকের এই ফাইনাল খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন মাঝমাঠে ক্যামেরা, এই খেলাটি ধারণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের চারিপাশে ক্যামেরা ঘুরছে, আপনারা সহযোগিতা করুন, আপনারা ফুটবল খেলাটি উপভোগ করুন। আপনারা দেখতে পাচ্ছেন মাঝমাঠে ক্যামেরা ঘুরছে। আজকের এই ফাইনাল খেলাটি ভিডিওতে ধারণ করা হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা মনোরম পরিবেশে আজকের এই ফাইনাল খেলাটি উপভোগ করছেন। আমার সঙ্গে ধারাভাষ্য আছেন আব্দুল মালিক, সুন্দর কথা বলছেন। আমি আবারও কথা বলার জন্য, ধারাভাষ্য দেওয়ার জন্য সবিনয়ের সঙ্গে অনুরোধ করছি আব্দুল মালিককে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আনিসুর রহমান আনিস, গুরুত্বপূর্ণ বিশ্লেষণে আমারও চমৎকার জায়গায় একটি কর্নার লাভ করেছেন। এখনো পর্যন্ত স্কোর লাইনে কিন্তু পরিবর্তন আসলে সময় অপেক্ষা, একটি গোল কিন্তু মহা গুরুত্বপূর্ণ, কেননা গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। এই এরে হলো কই 7 নম্বরে তুললে একটি গুরুত্বপূর্ণ জায়গায় কর্নার লাভ করেছে। আমরা জানি কর্নার মানে হাফসানকে ফুল চার্জে করতে পারলে একটি গোল কিন্তু আসতে পারে। আমি উভয় দলের টিমের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেহেতু সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং বাড়িতে গেলে কথা বলা যাবে না। আমাদের যা সিদ্ধান্ত দেবেন সে রেফারি মাঠে রয়েছেন, মাঠে তিনি খেলা পরিচালনা করছেন। আমরা চাইবো না কোনো অকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এবং সুন্দর পরিবেশটি নষ্ট হোক। আমরা আবারও খেলায় করছি, আক্রমণ থেকে আক্রমণ সাজানোর চেষ্টা, বাংলা ফুটবল একাদশ আসলে দেখে শুনে খেলছেন। এই মুহূর্তে দিয়েছেন স্ট্রাইকার গোল প্লে করতে থাকা 10 নম্বর জার্সি পরিহিত বাংলা ফুটবল একাদশের হাবিবুরের উদ্দেশ্যে কিন্তু আবার ব্যক্ত হলেন চমৎকার সেখানে শিহাবের পারফরমেন্স কথা বলতে হয়। গত ম্যাচের নায়ক ছিলেন তিনি, শিহাব চমৎকার খেলে থাকেন, পুরোটা বার ছেড়ে তিনি খেলে থাকেন এই শিহাব 9 নম্বর জার্সি পরিহিত শিবজয় একাদশে। শিহাব এবং শান্ত দুই তারকা খেলা রয়েছেন কিন্তু আজকে এই মাঠে। দেখা যাক কাঙ্ক্ষিত গোল কিন্তু কখন আসবে, সেটি আসলে সময় বলে দেবে। আবারও হেড চমৎকার করে বাড়িয়েছিলেন কিন্তু না, রাখতে পারলেন না। আবারও থ্রোয়িং বল পশ্চিম পার্শ্ব রেখার, পুরো পার্শ্ব রেখার বাইরে, কিন্তু শান্তকে আমরা দেখতে পেলাম তাকে কিন্তু অবৈধভাবে ট্যাকল করা হয়েছে, সেটি রেফারি আমাদের চোখটিতে এড়ায়নি, যার কারণে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় একটি সেট পিস লাভ করেছে এই মুহূর্তে শিবজয় একাদশ। কানাই কানাই পরিপূর্ণ দর্শক, তারা চাতক পাখির মতো চেয়ে রয়েছে কখন একটি গোল আসবে। বলতে বলতে শান্ত পাইয়েছে, কিন্তু সততা কোনো খেলোয়াড় না থাকায় দলীয় গোল রক্ষক আলী তিনি কিন্তু তার বলটি টুপে নিয়ে নিলেন, যার কারণে কিন্তু আরেকটি আক্রমণের ধারা সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল। ফজলুর রহমান ডাক্তার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফজলুর ভাইকে, ডাক্তার ফজলুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আবারও চমৎকার টিম কম্বিনেশন এবং হাড্ডাহাড্ডি লড়াই প্রপারলি পূর্ণ সত্যের জানান দিচ্ছে উভয় দল, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত স্কোর লাইনের কিন্তু পরিবর্তন ঘটেনি।
শূন্য প্রথমার্ধে আপনারা উপভোগ করছেন প্রথমার্ধের খেলা বলতে বলতে বাড়িয়েছেন সত্যের উদ্দেশ্যে মাইনাস করেছেন ঢুকে পড়ছেন, দশটা করে হাবিবুল হাবিবুলকে শেষ করতে যাও আত্মঘাতী গোল কাঙ্ক্ষিত গোল আমাদের সক্ষম হয়ে একাগ্রতা ফিরিয়ে রাখা দশ কমিটি বক্সের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। কাঙ্ক্ষিত গোলের দেখা অবশেষে